লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে। পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর দর্শন হয়ে যাবো, কিচ্ছু করতে পারবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান, এই ইয়াং জেনারেশন আপনাকে সময় দিচ্ছে, সময় থাকতে ভালো হয়ে যায়। সরি আমার কেন মাহারাম লাগবে? আমার দেশের পুরুষটা যদি আমার ভাই হয় তাহলে তো আমার মাহারামের প্রয়োজন নাই। এর কোনো আত্মীয় স্বজন নাই, তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। পুরুষরা যদি আমাকে বোন মনে করে তাহলে তো আমাকে ধর্ষণ করবে না। কেন আমরা তাদের কাছ থেকে অনিরাপদ থাকবো? আপনারা আমার ভাই, আপনারাই আমার মাহারাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর দর্শন হয়ে যাবো, কিচ্ছু করতে পারবো না। কি বললা? তুমি কি বললা? সরকার দুর্বল, টাকা খেয়ে মনে করে ছাইরা দেয়। উনি আইসে 17 বছর পর, ওনার পেট ভরবো, তারপরে লোকে খোদা আপে। উনি মনে করেন থাকবো লন্ডনে, ওনার কর্মী থাকবো পল্টনে। तारेक रहमान ওরে নেতারে নিরাপদ ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকতে কোনো না কোনো বিচার হইছে, এখন কোনো বিচার হয় না। আমার বোন কবরে, পুলিশ শালারা কি করে? আমার কাছে মানে তারেক রহমানকে একটু সময় দেওয়া উচিত, এটা আমার পার্সোনাল বিলিভ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই ইয়াং জেনারেশন আপনাকে সময় দিচ্ছে, সময় থাকতে ভালো হয়ে যান। এবং কি লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে। এইটা একটা কথার মতো কথা কইছো। পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। কি বলছিস? করে কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে সেটা ঠিক করা হয়। এই অপমান আমি সহ্য করব। তদন্তকারী কর্মকর্তা বলবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার তোর কপালে জুতার বাড়ি হারাম অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। সালাউদ্দিন সাহেব কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? এই বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলে কোনো কিছু নেই। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এগুলো ইমোশনালি করা যায় না, বাংলাদেশ নামকরণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোন ধর্ষণের বিচার হয় না। এখানে আসছেন, আজকে এই মেয়েটার বাবাও বলছে আমরা কোনো বিচার পাবো না। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে? যে কোনো বিচার তাড়াহুড়া করতে গিয়ে অনিয়ম হতে পারে। স্পষ্ট যে বিষয়টা, রামিসাকে ধর্ষণ করা হয়েছে, এখানে আবার কি তাড়াহুড়া করতে গেল? এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। বড়ি अच्छी बात कही है। রাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করে। কন্ট্রোল মিডিয়াতে এসেছে, বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে, বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। না যারা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? না, বিশ্বাস করে আপনার কথাটা বলেছি। হ্যাঁ, কথাটা বলা যাবে না তো। না সেটা হলো উপর থেকে নেতা আসবে। সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। এটা একটু রঙ নিয়ে যাইতে হবে, বুঝছেন? এরকম 16-17 বছর নিয়ে আসলি, যত টাকা লাগে দেবে।
এই স্বাধীনতার পরের থেকে আমাদের বোঝানো হয়েছে যে জামাত ইসলাম হচ্ছে রাজাকার, কিন্তু এই 2026 সালে এসে দেখলাম আসলে প্রকৃত রাজাকার কারা। কারণ তখনকার সময় আমাদের বোঝানো হয়েছে যে রাজাকাররা ছোট ছোট মেয়ে ছেলেদের আর মা বোনদের ওই পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে তুলে দিয়েছে, তাদের নষ্ট করার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য। আর এখন দেখতেছি বিএনপির নেতাকর্মীদের হাতে বিএনপির পাতি নেতারা গ্রামের থেকে ছোট ছোট মেয়ে ছেলেদের খুঁজে খুঁজে নিয়ে তাদের মনোরঞ্জন করার জন্য তাদের ঘরে নিয়ে দিয়ে আসবে সেই প্ল্যান আকাশে। যেই সরকারের দায়িত্বে থাকা একজন লোক মিটিং এ গিয়ে মনোরঞ্জন করার জন্য একটা কোসি মেয়ে খুঁজে, সেই সরকারের কাছে আপনি দর্শনের বিচার চাইবেন? হাউ ফানি ব্রো। রাগ করলা, রাগ করলা, ভারী মিস্টেক হয়ে গেছে। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর দর্শন হয়ে যাবো, কিচ্ছু করতে পারবো না। সরকার দুর্বল, টাকা খেয়ে মনে করে ছাইরা দেয়। চাচি একদম ঠিক কথাই কইছেন আপনি, একদম 100% ঠিক কথা কইছেন। কথা আছে না, নিজের দল ক্ষমতা থাকলে বৃষ্টি এলো বৃষ্টির পানি গায়ে পড়ে না, কারেন্ট না থাকলেও গরম লাগে না, মানে এরকম হয়েছে আর কি। সরকার কিছু করতে পারবে না, কিভাবে করবে? তার বড় বড় নেতাদেরকে মনোরঞ্জন করার জন্য 14 থেকে 15 বছর মেয়ে চাইতেছে। আমির তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকাল আমির স্যার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ। 7 দিন কেন হাতে নিচে জানোনি? কে বেশি টাকা দেয় এটা দেখার জন্য। প্রমাণ থাকা অবস্থায় 7 দিন সময় নিছে প্রতিবেদন দাখিল করতে বলছে। এবার বুঝছো নি, মানে 7 দিন পর্যন্ত কে কত টাকা এই মন্ত্রী এমপিদেরকে, উকিলদেরকে, হাইকোর্টকে দেয় এবং কে কত টাকা ভাগ পাইব, কার ভাগে কত টাকা ভরবো, এইটা দেখবো, তারপরে রায় দিব। এইটাই হইলো দর্শনের বিচার। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। আপনার বাচ্চার তো কিছু হয় নাই, আপনার বাচ্চার তো গলা কাইটা তারপরে ওই বালতিতে চুবাই রাখা হয় নাই, আপনার বাচ্চাকে তো রেপ করা হয় নাই। আপনি বুঝবেন কেমনে সংক্ষিপ্ত বিচার কি জিনিস আর দ্রুত বিচার কি জিনিস? আপনার বাচ্চার যদি এরকম হইতো তাহলে আপনি ওই মানুষটাকে এই পর্যন্ত যাইতেই দিতেন না, পুলিশ স্টেশন পর্যন্ত যাইতেই দিতেন না, এর আগে গায়েব করে ফেলতেন। বুঝতে পারছেন?